This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. না আমি দেখলাম যে এই যে কালচারটা দেখলাম একটু আগে আশুতোষ বলছিল, মানুষের রায়টা তো এটারই বিরুদ্ধে। এই ভগবান রামচন্দ্রকে, হিন্দু ধর্মকে রাজনৈতিক পণ্য করে তোলার বিরুদ্ধেই তো এই রায়। প্রধানমন্ত্রীর রাজনৈতিক রাজ্য, মানে রাজনৈতিক যদি আমি হোম স্টেট ধরি আজকের দিনে হচ্ছে উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশে বিজেপির ভরাডুবি হচ্ছে, মেজরিটি হারাচ্ছে। ওখানে এসপি এবং কংগ্রেস জোট মানে ইন্ডিয়া জোট সেখানে 42টা না 43টা আসনে এগিয়ে আছে। তার মানে 80টার মধ্যে মেজরিটি বিরোধীরা জিতছে, ইন্ডিয়া জোট জিতছে। প্রধানমন্ত্রী বারাণসী থেকে সাংসদ 5 লক্ষ ব্যবধানে আগেরবার জিতেছিলেন, এবার 1.5 লক্ষ ধরে রাখতে তাকে করা হচ্ছে। এবং এবার প্রথমবার খুব তাৎপর্যপূর্ণভাবে বিজেপির এই 5 স্টার কার্যালয়েতে প্রথমবার এনডিএ জিন্দাবাদের স্লোগান শুনলাম। এটাকে বলে বাবার নাম ঠেলার নাম বাবাজি। তো সুতরাং এই জিনিসটা দেখলাম। এখনও আমি আবার বলছি, বিজেপির মুখপাত্র থেকে বিজেপির নেতৃত্ব, বিশেষ করে যে টপ 2, তারা যদি এখনও মানুষের এই রায়টাকে নতজানু হয়ে সম্মান না জানিয়ে এই ঔদ্ধত্যের আস্ফলন এখনও করেন, মানুষ কিন্তু এবার অন্য পথ বাঁচতে পারে। আমি আশুতোষের কাছে আসবো। আশুতোষ, এই সময় আমি একটু আগেই বলছিলাম, সোশ্যাল মিডিয়াতে তো অনেক মণিমাণিক্য পাওয়া যায়, যার মধ্যে একটি হচ্ছে যে এটার ব্যাখ্যা, আজকের ফলাফলের ব্যাখ্যা যে এমন একটা ফলাফল যেটাকে যারা জয়ী হয়েছেন তারা পরাজিতের মতো তাদের বডি ল্যাঙ্গুয়েজ, আর যারা পরাজিত হয়েছে জয়ীদের মতো বডি ল্যাঙ্গুয়েজ, সবাই আমরা এনজয় করছি এইখানে যা চলছে। এ তো আমি তো শুনলাম আপকি বার না কি সব বলছিল, ইলেকট্রাল বন্ড কি সরকার, বলে উঠতে পারছিল না মোদি সরকার না এনডিএ সরকার। ইলেকট্রাল বন্ড আসলে মাঝখানে ওই জায়গাটা রয়েছে। এবার ব্যাপার হচ্ছে যে ক্যামেরা চলনা চাইয়ে, ফটো উঠনা চাইয়ে, ফিল্ম চলনা চাইয়ে, কিন্তু এই যে ফিল্ম এটা খুব তাড়াতাড়ি বন্ধ হবে, খুব তাড়াতাড়ি শাটডাউন হবে। এবং আমি তোমায় বলি, এই সাধু সন্ত ভগবান রাম সবাইকে রাজনীতির ময়দানে নামিয়েছে। এত বড় অপদার্থতা আমার মনে হয় না ভারতবর্ষের ইতিহাসে লেখা থাকবে। এবং আমি তোমাকে বলি, এই যে মার্কেটিং ম্যানেজার, যারা এখানকার মার্কেটিং ম্যানেজার হিসেবে যারা এখানে চেঁচামেচি করছেন, আমি তাদেরকে বলি একটা কথা, এর মধ্যেও ঠিক গতকাল আমি একটা মার্কিং করে দিই, সেন্সেক্স নিয়ে একটা রাজনীতি হয়েছে, তোমরা কি জানো? হোম মিনিস্টার, শেয়ার এক্সপার্ট, জানে না, 10 বছর বলেনি, মণিপুরে যায়নি, কিন্তু বলছে, এমন কথা বলেছে 1000 কোটি টাকার বিনিয়োগ হয়ে গেছে শেয়ারে। আবার দেখো, আমি তোমায় বলি কিরকম আমাদের ভারতবর্ষটাকে নষ্ট করে দেওয়া হচ্ছে, ইকোনমিটাকে শেষ করা হচ্ছে। 45 লক্ষ কোটি টাকা লস খেয়েছে আজকে, 4 বছরের সব থেকে লোয়েস্ট আজকে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।